শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, বিধ্বংসী আগুন খিদিরপুরে। রবিবার মধ্যরাতে খিদিরপুর বাজারে আগুন লাগে এবং দমকলের 20টি ইঞ্জিন কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই জানা যাচ্ছে। ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় 1300 দোকান। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাবো। শহরের বুকে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এই অগ্নিকাণ্ডে রীতিমতো 1300টি দোকান পুড়ে একেবারে ছারখার। খিদিরপুর বাজারে গতকাল রাত থেকে এভাবে আগুন লাগে এবং একের পর এক দোকান পুড়ে ছারখার হয়ে গিয়েছে। দমকলের 20টি ইঞ্জিন একেবারে প্রচেষ্টা করে যাচ্ছে, ইঞ্জিন কাজ করে যাচ্ছে যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। তবে এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, আগুন নিয়ন্ত্রণে আসেনি। আরো কিছুটা সময় লাগতে পারে আগুন নিয়ন্ত্রণে আসতে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, প্রায় 1300টি দোকান এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে? একদমই, দেখো সকাল 10টা বাজছে এবং এই মুহূর্তে আমি তোমাকে আগে প্রথম চিত্রটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক নবীনকে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত দমকলের যারা কর্মী রয়েছেন, যারা আধিকারিক রয়েছেন, তারা কিন্তু এই আগুন নেভানোর যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং যে জায়গায় আগুনটি লেগেছে খিদিরপুর বাজার, এবং সেই বাজারের মধ্যে তৈলাক্ত জাতীয় জিনিস যেমন রয়েছে, তেমনই কিন্তু প্রচুর সবজি থেকে শুরু করে সবকিছুই এই বাজারে পাওয়া যেত। ফলে এখনো পর্যন্ত যে জায়গাটা রয়েছে, যে জায়গাটি এখন দেখাচ্ছে, দেখো এই মুহূর্তে যে ওপরের দিকের অংশ, সেখানে কিন্তু আগুনের শিখা কিন্তু দেখা যাচ্ছে। দমকল কর্মীরা তারা কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত 1:30 থেকে 1:40 নাগাদ অগ্নিকাণ্ডে ঘটনাটি ঘটে এই খিদিরপুর বাজারে, এবং তারপর থেকেই কিন্তু এখানে প্রায় দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত সেই চেষ্টা কিন্তু চলছে। দমকলের কর্মীরা তারা এখনো যে পকেট ফায়ার রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু এখনো সম্পূর্ণরূপে যে নিয়ন্ত্রণে তা বলা যাবে না। অনেকেই রয়েছেন, আমি একটুখানি কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে, যে এই মুহূর্তে তাদের যে জায়গা রয়েছে, তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি একটুখানি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন তাদের সঙ্গে, অনেকেই কিন্তু রয়েছেন, তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করব। যে কটা নাগাদ আগুন লাগে? এই 1:15 লেগেছে। এখানে কিসের দোকান আছে? অনেক দোকান আছে, রাশন দোকান আছে, মখনপটি আছে, ডিমুম, সব দোকান আছে। এখন কি আগুন নিয়ন্ত্রণে আনতে? এখন কোথাও ভিতরে আগুন আছেই। কটা নাগাদ আগুন লাগে? হ্যাঁ, কটা নাগাদ আগুন? আপনাকে তো বললাম 1:30টার সময় হবে, আমি তো ঘুমাচ্ছিলাম। আমাকে 2টার সময় ফোন ভাই করলো কি আগুন লেগে গেছে বাজারে, পুরো মার্কেটে। একদমই, দেখো এখনো পর্যন্ত যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের যারা কর্মী রয়েছেন তারা, কিন্তু সম্পূর্ণরূপে যে আগুন নিয়ন্ত্রণে তারা বলতে পারছেন না, কারণ কোথাও কোথাও পকেট ফায়ার কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই পকেট ফায়ার যাতে না কোনো রকম ভাবে বড় আকার নেয়, সেই কারণের জন্য কিন্তু তারা রয়েছে। কি থেকে আগুন লেগেছে সে বিষয়ে কি কোনো তথ্য পাওয়া যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত কিন্তু বিষয়টা স্পষ্ট নয় কি থেকে আগুন লেগেছে এবং সেই আগুন লাগার কারণ কি। আমি একটু স্যারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। স্যার, এখনো দেখো আগুন নেভানোর জন্য দমকল কর্মীরা তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেই চেষ্টা কিন্তু চলছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো যে এখন কি নিয়ন্ত্রণ, পুরোটাই নিয়ন্ত্রণ, র্যাম্পিং ডাউন চলছে, পকেট ফায়ার চলছে। দেখো যারা অফিসিয়ালস রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে পকেট ফায়ার যেগুলো রয়েছে সেগুলোকেও একদম নিয়ন্ত্রণে আনার, সেই কারণের জন্য কিন্তু তারা চেষ্টা করছেন যে আগুনগুলোকে নিয়ন্ত্রণে আনার, অর্থাৎ পকেট ফায়ারগুলোকে। যেখানে যেভাবে পকেট ফায়ার দেখা যাচ্ছে দমকলের কর্মীরা তারা গিয়ে সেই জায়গা থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আরো অনেকেই রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গেও, যাদের দোকান রয়েছে, যারা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করেছেন
তাদের সঙ্গেও একটুখানি কথা বলার চেষ্টা করব এবং এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যে গতকাল রাত্রিবেলার এই যে অগ্নিকাণ্ড কিভাবে লাগলো আপনারা কিভাবে লাগলো এটা বলতে পারবো না, কিন্তু একটা সময় মতলব লেগেছে প্রায়, আর দমকল এসছে 3টে সময়, ঠিক 3টে সময় এসেছে ঠিক কথা। দমকলে জল নেই, মোটর চালাবার জন্য তেল নেই। হ্যাঁ, 5টা সময় এখান থেকে জল নিয়েছে ঘাটে এনে, তারপরে আরম্ভ করেছে। এই কথা টোটালি দমকল শুধু নামে আছে, কাউন্টিং এ নামে আছে, কিন্তু কাজে কিচ্ছু নেই। এখন কি আগুন নিয়ন্ত্রণে? এই তো কথা নিয়ন্ত্রণ, এই তো জ্বলছে আগে চোখের সামনে। ওখানে নিন না ফটো, ওই তো চোখের সামনে জ্বলছে, ওখানে নিন না ফটো, চোখের সামনে নিয়ন্ত্রণ। দমকল মন্ত্রী তিনি এসেছিলেন, কাজ হচ্ছে, ভালো হচ্ছে, সব নিজের কথা বলবে, তাতে কি হয়েছে। একদমই দেখো এখানে যারা রয়েছেন তারা এখানে প্রত্যেক দিন ইন্দ্রনীল উনি যেটা অভিযোগ করছিলেন যে আগুন লেগেছে প্রায় 1টা নাগাদ এবং সেক্ষেত্রে দমকল 3টে নাগাদ আসে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা দেরিতে দমকল আসে। সেক্ষেত্রে দমকল দেরিতে আসার কারণে কি আগুন এতটা ভয়াবহ রূপ নেয়, এই অভিযোগ কি তারা করছেন? কি বলবেন তারা? একদমই আরো যারা রয়েছেন তাদের সঙ্গে আমি একটুখানি কথা বলবো যে গতকাল দমকল দেরিতে আসার জন্যই কি আগুন এতটা? एक्चुअली क्या रहा, यहाँ पर रास्ता कम था, अपने हिसाब से सही आया, आदमी समझता नहीं है, कोई बात है, कोई बात नहीं है, रास्ता यहाँ से बंद था, इसीलिए देर हो गया देर आने में। हाँ, আর কোই বাত। দেখো তারা বলছেন যখন আগুন লেগেছে যেমন দেরি হয়েছে তেমনই ঘিঞ্জি এলাকা, অর্থাৎ এই রাস্তা দিয়ে ঢোকার ক্ষেত্রে কিছুটা বাধা পেতে হয় দমকলকে, সেই কারণের জন্য কিন্তু তাদের আসতে দেরি হয়। ফলে এখনো পর্যন্ত যারা আরো রয়েছেন তাদের সঙ্গে আরো একটুখানি কথা বলবো যে এই যে ঘটনা, যে আরো একবার কথা বলবো, এই দমকল দেরিতে আসাই কি আরো বড় আগুনটা এতটা হয়েছে? নিশ্চয়ই হয়েছে, দেরিতে আসতে নিশ্চয়ই হয়েছে আগুন বড়টা। 1 ঘন্টা যা দমকল এসছে, এখান থেকে দাঁড়িয়ে আছে, পুরো আগ লেগে গেছে। 1 ঘন্টা দমকল কোনো কাজ করে না, বলছে তেল নেই, জল নেই, এ নেই, ও নেই, এই পুরো ছাই হয়ে গেছে, পুরো জোরে ছাই হয়ে গেছে, তখন কিছু করছে না, কেন দাঁড়িয়ে করে হাওয়া করে যাচ্ছে। 1 ঘন্টায় এখানে আগ লাগা ছিল না, পরে লেগেছে, দমকল এসছে তখন এসছে, বলছে তেল নেই, নালা জল শেষ হয়ে গেছে, বলছে জল শেষ হয়ে গেছে, কি করবে বলো? একদমই দেখো এই মুহূর্তে কিন্তু এখনো রেস্ট চাই। আরে মোটরের রেস্ট চাই তো 2টো মোটর আনো, 3টে মোটর আনো, 6টা মোটর আনো, রেস্ট চাই, তাহলে কাজ বন্ধ হয়ে যাবে। মোটরের রেস্ট চাই, মোটর বন্ধ করতে হবে একটু, অন্য মোটর আনো, 4টে মোটর আনো, 8টা মোটর আনো, মোটরের রেস্ট লাগবে তাহলে। একদমই দেখো তারা দমকলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, সেক্ষেত্রে দমকল মন্ত্রী সুজিত বসু সকাল 6টা নাগাদ এসেছিলেন, তিনি কি আশ্বাস দিলেন দমকল মন্ত্রী? দেখো সকালবেলা যখন দমকল মন্ত্রী তিনি আসেন, তিনি এসে কিন্তু এখানে যারা দমকল কর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলেন। যদিও এখানে দমকল কর্মীদের পক্ষেই তিনি বলেছেন যে ঠিকঠাকই কাজ হচ্ছে, যেখানে পকেট ফায়ার দেখা যাচ্ছে দমকল কর্মীরা তারা সেখানে পৌঁছে যান এবং সেখানে গিয়ে তারা সেই পকেট ফায়ার গুলোকেও নেভানোর চেষ্টা করছে। আমি একটু দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে, একটু এই মুহূর্তের যে চিত্র, যে চোখের জল পড়ছে, অর্থাৎ চোখের জল পড়ছে, যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করেছে তাদের চোখের জল এই মুহূর্তে, কারণ তারা 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 আমি একটু কথা বলবো। গতকাল রাত্রিবেলা আগুন লেগেছে, আপনারা কখন? 2টো নাগাদ এসেছে আমরা এখানে, 2:20 पूरा एखने यहाँ पर बहुत ही कम जल रहा था, ये सब कुछ भी नहीं जला था, पर इतना मैनेजमेंट खराब है, गाड़ी आके वहाँ रुका है, यहाँ तो लाया ही नहीं था गाड़ी, इतना स्पेस में गाड़ी नहीं आएगा बोल रहे हैं, आ ही नहीं रहा था गाड़ी, पानी भी लेट से डाला, मैनेजमेंट नहीं, पानी खत्म। एक फायर एक्सटिंग्विशर, फायर ब्रिगेड आ रहा है दादा, एक फायर एक्सटिंग्विशर तो होना चाहिए कम से कम, इजंट इट, कि सिर्फ पानी लाने से हो जाएगा? इतना तो हम लोग भी पढ़े लिखे हैं ना, 2-3 फायर एक्सटिंग्विशर लाओ, मारो तो क्यों नहीं जाएगा? सिर्फ पानी से हो जाएगा क्या? इतना बड़ा मैनेजमेंट है, सरकार है कुछ, तो ये हम लोग फायर ब्रिगेड का ये अवस्था है। आज इन लोग का हुआ है, कल कहीं और होगा, तो यही सब सेम होगा, उसी जलता जाएगा, 5-6 गाड़ी आके दिखाने के लिए आएगा, काम पर कुछ नहीं होता है किसी का। दमकल देरीते ऑफ कोर्स वहाँ आके वहाँ खड़ा है, कुछ कोई नहीं कर रहा है। यहाँ तो आया 4 बजे, 4:30 बजे ये गाड़ी इधर आके पानी मारा यहाँ पर, ये सब तो कुछ भी नहीं जला था। I have the proof in my photo, ये सिर्फ जल रहा था।
सब था, सब ठीक था। 6 बजे के बाद से पूरा धड़ वो जला है। कुछ नहीं, पानी आ रहा है, हमारे किच्चू अच्छी ना, किच्चू नहीं। একদমই এনারা প্রত্যেক দিন এখানে ব্যবসা করেন। এনারা অভিযোগ করছেন যে দমকল দেরিতে এসেছে, সেই কারণের জন্যই এতটা আগুন ছড়িয়ে গিয়েছে। যদিও দমকল মন্ত্রী তিনি আসেন আজকে, এসে এই জায়গাটা ঘুরে দেখেন। তিনি দমকল যারা কর্মী রয়েছেন তাদের কাজের প্রশংসাও করেছেন। যদিও এই যে আগুন লাগার ঘটনা কিভাবে ঘটলো গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছেন। কিন্তু যাদের ইন্দ্রনীল, যারা স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন, যে মহিলা এইমাত্র তিনি কথা বললেন, তিনি যেটা অভিযোগ তুললেন যে দমকল অনেকটাই দেরিতে এসেছে এবং এসেও প্রায় ঘন্টাখানেক তারা কোনো কাজ করেনি। কখনো মোটর রেস্ট দিতে হবে তেমন বলছিলেন, কখনো বলছিলেন যে জল নেই। এই ধরনের অভিযোগ তারা করছেন। সেক্ষেত্রে দমকল মন্ত্রী নিজের সশরীরে সেখানে গিয়েছেন, একেবারে পরিস্থিতির খোঁজ নিয়েছেন। তাদের কি আশ্বাস দিয়েছেন দমকল মন্ত্রী, কি বলবেন তারা এই বিষয়ে? আমি আরো একবার একটুখানি কথা বলবো ওনার সাথে। এই যে দমকল মন্ত্রী এসেছিলেন, তিনি কোনো আশ্বাস দিয়েছেন বা তাদের? ও টাইম আমি ছিলাম না যখন উনি এসেছেন, অলরেডি সব যখন হয়ে গেছে তখন উনি এসেছেন। কি লাভ এসে? क्यों? Why he came? Just to show his face कि देखो मैं आया हूँ। किच्ছু নেই। পরে এসে কি হবে? সব তো আগুন তো লেগে গেছে অলরেডি, শেষ তো। আর তারপরে এসে কি করবে ওনারা? একদমই এনারা অভিযোগ করছেন যে দমকল মন্ত্রী এসে কি করবেন এমন অভিযোগ করছেন, কারণ শেষ মুহূর্তে তিনি এসেছেন। যদিও তিনি যেটা জানা যাচ্ছে যে সূত্র মারফত যে তিনি এসে যারা দমকল কর্মী রয়েছেন তাদের যে নিরন্তর চেষ্টা, সেই চেষ্টা তিনি একেবারে প্রায় 1300টি দোকান এখনো পর্যন্ত ভস্মীভূত হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডে এবং সেক্ষেত্রে দমকলের 20টি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনো যে পকেট ফায়ার গুলো রয়েছে সেগুলো কুলিং প্রসেস চলছে, সেই পকেট ফায়ার গুলো নেভানোর চেষ্টা চলছে। এবং স্থানীয়দের যেটা অভিযোগ যে দমকল অনেকটাই দেরিতে এসেছে এবং দেরিতে আসার পরেও অনেকক্ষণ তারা কোনো কাজ করেনি বলেই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যারা ব্যবসায়ীরা রয়েছেন এই বাজারের প্রত্যেকেই এই অভিযোগ করছেন। আমরা এই খবরের পরবর্তী আরো আপডেট নিয়ে আসবো। আপাতত ধন্যবাদ ইন্দ্রনীল।